বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে তৃণমূলের দখলে। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, দলেরই বেশ কয়েকজন কর্মী ২১শে মে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। তাকে নগ্ন করে গ্রামে ঘোরানো এবং তার উপর অ্যাসিড হামলার হুমকিও দিয়েছে। প্রধানের অভিযোগ, ওইসব দলীয় কর্মীদের পঞ্চায়েতের কাজ না দেওয়ার কারণেই তাকে হুমকি দেওয়া হয়েছে। ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেব, তোকে গ্যাং রেপ করে উলঙ্গ করে তোকে ঘোরাবো। মিথ্যা অভিযোগ, এটা সরাসরি মিথ্যা অভিযোগ। এটা মানে মিথ্যা অভিযোগ যে আমাদের কুশমোড় ২ নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন। আমরা সেটাতে হস্তক্ষেপ করি। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জড়িত করছে। পাইকড় থানার বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করেছেন আতঙ্কগ্রস্ত পঞ্চায়েত প্রধান। তৃণমূলের শাসনে মহিলারা যে নিরাপদ নন, পঞ্চায়েত প্রধানের অভিযোগেই সেটা স্পষ্ট, বলছে বিজেপি। মায়েদের সম্মান থাকে না, সেখানে বড় কিছু হতে পারে না। তাই মাতৃজাতির সম্মানের জন্য এই সরকারের বিদায় হওয়া প্রয়োজন। যেখানে প্রধানকে বসিয়েছে সেই প্রধানকে তারা সম্মান দিতে পারে না, কারণ কাটমানির সঙ্গে প্রধানের মতের মিল হচ্ছে না। পুলিশ তো তৃণমূলের দলদাস, বারবার বলার পরেও ওই মহিলাকে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রেখেছে। এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে এটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক, অস্বাভাবিক, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। নিশ্চয়ই পুলিশ এভাবে তদন্ত করবে। যদি তিনি সঠিকভাবে সঠিক জায়গায় তদন্তের জন্য আবেদন করেন, নিশ্চয়ই তদন্ত হবে এবং দলগতভাবে আমরা এর বিরুদ্ধে তদন্ত। কুশমোড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় পাইকড় থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন পঞ্চায়েত প্রধান। বীরভূমের রামপুরহাট থেকে অঞ্জনদের রিপোর্ট, NKTV বাংলা।